এইমস থেকে এমএসসি নার্সিং করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, পার মান্থ কত স্টাইপেন্ড দেওয়া হবে, এক্সামের সিলেবাস কি রয়েছে, এবং এইমস এর কোন কোন শাখায় অর্থাৎ কোন কোন এইমস এ এই এমএসসি নার্সিংটা পড়ানো হয়ে থাকে, কোন কোন স্পেশালিটির উপর পড়ানো হয়ে থাকে, ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে, 2024 এক্সাম কখন হতে পারে, এই এইমস থেকে এমএসসি নার্সিং রিলেটেড সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এই এইমস থেকে এমএসসি নার্সিং করার জন্য যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটা কেমন হয়ে থাকে। টোটাল 90টি এমসিকিউ থাকে, 90 মার্কের। আর কোশ্চেন পেপারটা হয়ে থাকে ইংলিশ মিডিয়াম, এবং 1/3 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক। বুঝে গেল? এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। যারা বিএসসি পাস আউট তারা এলিজিবল, যারা পোস্ট বেসিক বিএসসি পাস আউট তারাও এলিজিবল, আর যারা বিএসসি ফাইনাল ইয়ার তারাও এলিজিবল। ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল বোথ এলিজিবল, আবেদন করতে পারবে। এর সাথে এক্সপিরিয়েন্স, অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এইমস থেকে এমএসসি নার্সিং করার জন্য এক্সপিরিয়েন্স কি লাগবে। এর উত্তর হচ্ছে না, এক্সপিরিয়েন্স লাগবে না। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, 1 বছর 2 বছর কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, উইদাউট এক্সপিরিয়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে সিলেবাস, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে এন্ট্রান্স এক্সামে যে কোশ্চেন গুলো এসে থাকে, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন এসে থাকে। তো নার্সিং এর কম বেশি সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন এসে থাকে। বেশিরভাগ কোশ্চেন এসে থাকে মেডিকেল সার্জিক্যাল 1 এবং মেডিকেল সার্জিক্যাল 2 থেকে। তার সাথে সাথে নার্সিং ফাউন্ডেশন, এই দুটি সাবজেক্ট থেকে বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। এর সাথে থাকে রিসার্চ এবং ওবিজি, এই দুটো সাবজেক্টও থাকে, সাইকেট্রিকও থাকে, ম্যানেজমেন্টও থাকে। তো এই সমস্ত সাবজেক্টগুলো থেকে কোশ্চেন এসে থাকে। বেশিরভাগ কোশ্চেন তোমাদের দুটি সাবজেক্ট, সেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল 1 2, আর একটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশন। বুঝে গেল? এরপর হচ্ছে যে তোমাদেরকে এক্সাম সেন্টার কোথায়, এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার শুধুমাত্র দিল্লিতেই আছে, আর কোথাও কিন্তু নেই। অর্থাৎ যারাই এমএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা এন্ট্রান্স এক্সাম দিতে চাও বা পরবর্তী ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম দেবে, তার প্রত্যেককে বলছি এক্সাম কিন্তু দিল্লিতে দিতে যেতে হবে, একটাই এক্সাম সেন্টার। আর স্টাইপেন্ড পার মান্থ হচ্ছে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর হচ্ছে যে এমস এ কোন কোন শাখা অর্থাৎ কোন কোন এমস এ এমএসসি নার্সিংটা করানো হয়ে থাকে। এমস এর টোটাল 7টি শাখায় বা 7টি এমস এ এমএসসি নার্সিংটা করানো হয়ে থাকে। প্রথমত হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে ঋষিকেশ, দুটি হলো। 3 নম্বরে হচ্ছে তোমাদের যোধপুর, 4 নম্বরে হচ্ছে কল্যাণ, এই 4টি। দেন 5 নম্বরে হচ্ছে ভোপাল, 6 নম্বরে রায়পুর, আর 7 নম্বরে হচ্ছে ভুবনেশ্বর। এই টোটাল 7টি এমস এ এমএসসি নার্সিংটা করানো হয়ে থাকে। টোটাল সিট সংখ্যা হচ্ছে 150 থেকে 155টির মতো। আর কোন কোন স্পেশালিটির উপরে এই এমএসসি নার্সিংটা পড়ানো হয়ে থাকে। তো স্পেশালিটি হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং, তার সাথে সাথে রয়েছে ওবিজি আর কমিউনিটি হেলথ নার্সিং, আর একটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং। এবার মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর মধ্যে কিছু রয়েছে যেমন নিউরো, কার্ডিও, নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এইমস থেকে এমএসসি নার্সিং করার জন্য কোনো কোচিং, মানে কোনো কোচিং অনলাইন বা অফলাইন কোচিং কি জয়েন করতে হবে। এর উত্তর হচ্ছে যে না, কোচিং জয়েন করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো, কিন্তু কোশ্চেন যেগুলো এসে থাকে সব সাবজেক্ট থেকে এসে থাকে। যদি কোচিংটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তা যদি কেউ নিতে চাও নিতে পারো। আর ফ্রি ক্লাস অনলাইনে ইউটিউবে অনেক করানো হয়ে থাকে, সেই ফ্রি ক্লাসও করতে পারো। আর যে সমস্ত বুকগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে বললাম যে সাবজেক্ট যেগুলো আছে টেক্সট বুক, সেগুলো তো ফলো করতে হবে। বিএসসি এর ক্ষেত্রে, জিএনইউ পোস্ট বিএসসি এর ক্ষেত্রে সেগুলো ফলো করতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে কিছু বুক আমি সাজেস্ট করছি, সেগুলো হচ্ছে টার্গেট হাই, দ্বিতীয়ত হচ্ছে পিআর ইয়াদবের ভলিউম 1 আর 2, আর একটা হচ্ছে সন্ধ্যার এনক্লেস। এই সমস্ত বইগুলো ফলো করতে হবে। এই বইগুলো ফলো করলে কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। সো যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আরো অন্যান্য আপডেটগুলো, টাইম টু টাইম এক্সাম কখন হবে, অ্যাডমিট কার্ড, সে সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে জানাবো। পরবর্তী সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো জায়গায় যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা এবার দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে
টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।